যে যা ইচ্ছা সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। এবং এই সাইবার বুলিংয়ের সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। তো এই 6 ইয়েস এবং 6 নো, 6টি হা এবং 6টি না, এটা খুব জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা আমাদের আরও বাকি যে 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং কোন মাসে কোনটা বাস্তবায়ন হবে সেগুলো আমাদের অলরেডি ওয়েবসাইটের মধ্যে আমরা ইতিমধ্যে বিস্তারিত দিয়েছি এবং প্রত্যেকটা আমরা মাসভিত্তিক ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা যেভাবে আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ আসন্ন ডাকসু নির্বাচনে আমাদের জোটের ভূমিদল বিজয় আমরা দেখতে পাবো। তো ষড়যন্ত্র চক্রান্ত চলছে এখন এই জায়গায়, আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সুপ্ত অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাআল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সব কিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সাইবার এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল, ফাতিমা তাসিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা আরও বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। তো এই জায়গায় আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা যতগুলো অভিযোগ দিয়েছি প্রত্যেকটা অভিযোগ, বিশেষ করে সাইবার বুলিংয়ের, হ্যারাসমেন্টের যে অভিযোগগুলো এসেছে প্রত্যেকটা যেন তারা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে এবং এর মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে।